আসসালামু আলাইকুম। সকালে চলে এসেছি নাস্তা বানাইতে। এখন বানাবো পরোটা। পরোটা সারা ছেলেরা খাইতে চায় না, এভাবে চারকানি করে পরোটা বানাইতে হয়। পরোটা তো সবটি একসাথে বানাবো না, কারণ এক ছেলে ঘুম থেকে উঠছে, আরেক ছেলে ঘুমিয়ে আছে। এখন ছোট ছোট ছেলে ঘুম থেকে উঠছে, ওরে দুইটা রুটি গরম করে দিব। রুটিগুলো বানিয়ে চুলার কাছে রেখে চলে এসেছি। ঘুম থেকে উঠুক, গরম গরম ভেজে দিব। আর এদিক দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নেই। বিছানার ভিতরে বসে এই রুটিগুলো বানিয়েছি। আর পাকের রুমে অনেক গরম, ওইখানে যে বসে রুটি বানাবো সেই সুযোগটা নাই, সেই জন্য খাটের মধ্যে বসে ফ্যান লাগিয়ে তারপর রুটিগুলো আবার বানাইতে হয়। এই তো পাকের রুমের কাজ বাকি রেখে বিছানাটা গুছাইতে চলে এসেছি। বিছানাটা গুছিয়ে রেখে যাব, তারপরে আবার যাইয়া রুটি বানাবো। তারপরে তো চলে এসেছি ঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। বাসাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি। বাসাটা ঝাড়ু দিয়ে নেই। বাসাটা সকাল সকাল ঝাড়ু দিলে বিছানাটা করে ফেলেছি। এখন কাজগুলো আস্তে আস্তে করি, তারপর গুছিয়ে রাখি। এই নামাজের সময় হলে আবার ময়লাওয়ালা লোক আসছে, আমার ছেলে আবার ময়লাগুলো নামাজটা দেওয়ার জন্য গেল, দেরি হয়ে যায়। ময়লাগুলো দিয়ে এসেছে আমার বড় ছেলেটা। সকালে আমি নাস্তা বানানো, রান্না বান্না সবকিছু করে তারপর গোসল করে নামাজে বসে পড়ি। আমার বাসাটা পরিষ্কার করা শেষ হয়ে গেছে। এখন পাকের রুমে চলে এসেছি। এখন কয়েকটা রুটি হালকা সেকে ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাকি রুটিগুলা গরম করে আমি আমার দোনো ছেলে নাস্তা খেয়ে নিছি। আর এখন হাঁড়ি পাতিলগুলা ভালো করে মেজে নিচ্ছি। আমার বেসিনের ভেতরটা অন্ধকার দেখা যায়, এখানে আলো দেখা যাচ্ছে না। দেখি বাজার থেকে একটা লাইট এনে লাগাই দিলে দেখি আলো দেখা যায় কিনা।
আমার পাকের রুমটা অনেক ছোট, হাঁড়ি পাতিল রেখে কোনো রকমে আমি নিজে একজন মানুষ রান্না বান্না করতে পারি এটার ভিতরে। বাজারে গেছিলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে এসে আসার সময় মুরগি নিয়ে আসলাম। তারপর তো মুরগিগুলো ধুয়ে ভালো করে নিয়ে এসেছি কাটাকুটি করার জন্য। মুরগির বুকের অংশগুলা রেখে দিতেছি, কারণ ওই মুরগির অংশ, বুকের অংশগুলা দিয়ে পরে চাপ বানিয়ে দিলে আর হোটেল থেকে নান রুটি নিয়ে এসে ছেলেরা খায় বিকালবেলা, অথবা লুডুস রান্না করলে লুডুসের সাথে দিই, এবং কি পাস্তা রান্না করি, পাস্তার সাথে বুকের অংশগুলা দিয়ে পাস্তা রান্না করে দিই, লুডুস রান্না করে দিই। অনেক সময় চাপ বানাই দিই। আমার মেয়েটা স্কুল থেকে চলে এসেছে, পরীক্ষা চলে, তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে এসেছে, এখন আবার লেখার মধ্যে বসিয়ে রাখছি। চলে আসলাম রান্না করতে, এখন মুরগি রান্না করে নিব। আমি আবার সারা বছর সরিষার তেল খাই, সয়াবিন তেল খাই না। সয়াবিন তেল খাইতাম আগে, যখন সয়াবিন তেল খাইতাম তখন কি হয়েছিল আমার, আমার কখনো ডায়াবেটিস ছিল না মাশাআল্লাহ, কিন্তু ওই হঠাৎ করে ডায়াবেটিস, শরীর খারাপ লাগে, ডায়াবেটিস, আমার হাজবেন্ড বলছে যে সুগারটা মেপে আসো। তারপর আমি দোকানে গেলাম, গিয়ে দেখি যে 9 পয়েন্ট আমার সুগার। তারপর আমার হাজবেন্ড বলছে যে তুমি যাইয়া ইয়াতে সিএমএইচ এ যাইয়া পরীক্ষা করে আসো। সিএমএইচ এ গেলাম, সিএমএইচ এ পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেখলাম যে না আমার 9 পয়েন্ট। তারপরে বাসায় আসলাম, আমার হাজবেন্ডে বলছে যে তুমি যে এই ইয়া খাও, এই সয়াবিন তেল দিয়া তরকারি রান্না করে সেটা খাও, সয়াবিন তেল খাও, সেই জন্য কিন্তু তোমার এই ডায়াবেটিসের সুগারটা নয়ে গেছে। তুমি সরিষার তেল দিয়ে রান্না বান্না করো, খাও, তাহলে ডায়াবেটিস থাকবে না। তারপরে কি করলাম, আমার হাজবেন্ডে অর্ডার দিল। আমার হাজবেন্ডে যে জায়গায় চাকরি করে ওই জায়গার মধ্যে নাকি সরিষার তেল বাঙ্গায়, তো ওইখান থেকে ওই লোকের সাথে কথা বলে একটু টাকা বেশি দিয়ে ভালো সরিষার তেলটা আমার হাজবেন্ডে 4 কুইন্টাল নিয়ে এসেছে, বলছে 1 বছর নেবে। যেহেতু বড় ছেলে বাসায় থাকে না, তুমি আর ছোট ছেলে 2জন মানুষ রান্না করো, তাহলে তোমার এই 4 কুইন্টাল তেল 1 বছর যাবে। তো সরিষার তেল বেশি লাগে না তরকারির মধ্যে, তরকারির মধ্যে সরিষার তেল বেশি দিলে গন্ধ আসে, আর অল্প করে দিলে মনে করেন যে বেশি দিন যায়। তো সরষের তেলটা প্রথম বোতল খাইতে পারতাম না, গন্ধ আসতো, আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। সরষের তেলটা দিয়ে তরকারি রান্না করে খাওয়ার পরে প্রায় 1 মাস পরে দেখি, এই যাইয়া দেখি ডায়াবেটিস আছে কিনা, মাপে দেখি না, 4 আছে, 5 আছে, এর উপরে নাই। আজও মাসাল্লাহ আজকে 3 বছর ধরে সরিষার তেল খাই, আজকে 3 বছর ধরে আর মাসাল্লাহ সুগারটার উপরের দিকে ওঠে নাই। এখন শুধু খালি আমার এই 4-5 সারা বছর আল্লাহ
রাখে, আল্লাহর রহমতে আল্লাহ রাখে। আল্লাহর কাছে অশেষ মেহেরবানি যে সরিষার তেলটা অ্যাভয়েড করছি, সয়াবিন তেলটা অ্যাভয়েড করছি, সরি সয়াবিন তেলটা অ্যাভয়েড করছি আর সরষের তেলটা দিয়ে খাবার দাবার খাই। তারপরে বিকালে কটা চিপস ভেজে দিলাম। মেয়ে বলতেছে আম্মু কটা চিপস ভেজে দাও। কটা চিপস ছিল, তো চিপসটা ভেজে দিচ্ছি। মেয়েটা আবার তাদের বাসায় গিয়ে রয়েছে। তো আমি বলতেছি ছেলেকে যে আমার মেয়েটার নাম আছে শেফা, আমরা সবাই বলি শেপু, শেপু বলে ডাকি। তো আমার মেয়েটাকে এখন তাদের বাসা থেকে নিয়ে আসবো। ও ও যদি বলে দেখে যে চিপস গুলো আমরা সবাই খেয়ে বলছে ওর জন্য রাখি নাই, অনেক কান্নাকাটি করবে। তো সেই জন্য বলছি যে শেপুকে ডেকে নিয়ে আসো। এই যে চিপস ভেজে সোফার রুমে চলে আসলাম। এখন আমরা সবাই বসে বসে খেয়ে নিতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে